হরে কৃষ্ণ, রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের 15 থেকে 17 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। এর আগে আমি গতকাল পর্যন্ত 14 নম্বর শ্লোক পড়ে শুনিয়েছি। তার আগে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ, তারপর সাংখ্যযোগে পুরোটাই আপনারা আমার এই চ্যানেলে গীতা কথা চ্যানেলটি দেখতে পাবেন, শুনতে পাবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন, তাহলে সমস্ত আপনার গীতা 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 কথা সমস্ত কিছুই আপনারা শুনতে পাবেন। শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায়ে 700টি শ্লোকই আপনারা শুনতে পাবেন। যাক, শুরু করছি। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। কর্ম যাহা বেদবাণী নহে মনোধর্ম, বেদবাণী ভগবদ্ভক্তি অক্ষরের কারণ, অতএব কর্ম হয় ঈশ্বর সাধনা, সর্বগত ব্রহ্মনিত্য যজ্ঞতে স্থাপনা। অনুবাদ: যজ্ঞাদি কর্মবেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব শর্ত ব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছে। তাৎপর্য বিশ্লেষণ: যজ্ঞার্থ কর্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কর্তব্যকর্ম সাধন করাটাই হচ্ছে একমাত্র করণীয়। সে কথাই শ্লোক দুইটি স্পষ্টভাবে প্রতিপন্ন করা হয়েছে। যজ্ঞপুরুষ শ্রীবিষ্ণু সন্তুষ্টির জন্য যখন আমাদের কর্ম করতে হয়, তখন আমাদের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম সাধন করা। বেদে সমস্ত কর্মপদ্ধতি বর্ণনা করা হয়েছে। বেদের অনুমোদিত হয়নি যে কর্ম, তাকে বলা হয় বিকর্ম বা পাপকর্ম। তাই বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাতে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। সাধারণ অবস্থায় যেমন মানুষকে যেমন রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয়, তেমনি ভগবানের নির্দেশ তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হয় মানুষের কর্তব্য। বেদের সমস্ত নির্দেশগুলি ভগবান নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। যেমন ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এই সবকটি বেদই ভগবানের নিঃশ্বাসে থেকে উদ্ভূত হয়েছে। ভগবান সর্বশক্তিমান, তিনি নিঃশ্বাসের দ্বারাও কথা বলতে পারেন। ব্রহ্ম সংহিতাতে তাই বলা হয়েছে, সর্বশক্তিমান ভগবান তার কোনো ইন্দ্রিয়ের দ্বারা সবকটি ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন, তার দৃষ্টি দ্বারা গর্ভসঞ্চার করতে পারেন। ভগবান জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরের প্রাণের সঞ্চার হয়। জড় প্রকৃতির গর্ভে জীব সৃষ্টি করার পর ভগবান এই সমস্ত বদ্ধজীবেরা যাতে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরে আসতে হবে, সেই জন্য বৈদিক জ্ঞান দান করেছেন। আমাদের মনে রাখা উচিত, এই জড়জগতে প্রতিটি জীবই ভোগ করতে চায়, তাই অপার করুণাময় ভগবান তাকে আকাঙ্ক্ষিত জড়সুখ ভোগ করার মাধ্যমে তার কাছে ফিরে যাবার উপায় নির্ধারণ করে দান করেছেন। জড়জগতে দুঃখময় বন্ধন থেকে মুক্ত হবার জন্য ভগবান তার জীবকে এইভাবে করুণা করেছেন। তাই প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করা। যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারে না, তারা যদি কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, তবে তারা বৈদিক যজ্ঞের সমস্ত সুফলগুলি প্রাপ্ত হয়। অর্থাৎ কর্মযোগের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যজ্ঞের দ্বারা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা হয়েছে একমাত্র কর্তব্য সাধন। সেই জন্য বেদের যে 4টি অধ্যায় আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদে, এই সমস্ত বেদই হচ্ছে ভগবানের বাণী উদ্ধৃত হয়েছে। যেমন শ্রীমদ্ ভগবদ গীতাতে যেমন আছে, সেই একই জিনিস মানুষকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি এই সমস্ত কথা ভগবান নিজে এই বাণীগুলি ব্যক্ত করেছেন, যাতে মানুষ সঠিকভাবে চলতে পারে এবং তিনি তার কাছে যাতে মানে কর্তব্য কর্ম করার ফলে তিনি মানুষ যাতে তার কাছে ফিরে যেতে পারে, সেই জন্য তিনি এই সমস্ত বক্তব্যগুলি দান করেছেন। অর্থাৎ বেদের মাধ্যমে আমরা এই সমস্ত জিনিসগুলো শুনতে পাবো। 16 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতাগান। সেই সে ব্রহ্মের চক্র আছে প্রবর্তিত, সেই চক্রে যে নাহি হয় বিশেষ বর্তিত, পাপের জীবন তার অতি ভয়ঙ্কর, ইন্দ্রিয় পিতয়ে করে পাপ পরম্পর। অনুবাদ: হে অর্জুন, যে ব্যক্তি এই প্রকারে ভগবান কর্তৃক প্রবর্তিত যোগ্য অনুষ্ঠানে পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবনযাপন করে। বৈদিক জীবন নির্দেশ অনুসারে অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার যে অর্থহীন প্রচেষ্টা, ভগবান তাকে অতি ভয়ঙ্কর পাপে জীবন বলে পরিত্যক্ত করার নির্দেশ দিয়েছেন।
তাই যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। যারা করে না তারা অত্যন্ত জঘন্যভাবে জীবনযাপন করছে, কারণ তাদের পাপের বোঝা ক্রমশই বেড়ে চলেছে, তারা ক্রমশই অধঃপতিত হচ্ছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার একমাত্র উদ্দেশ্য কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা। যারা এই যোগমার্গে ভগবত তত্ত্ব অনুসন্ধান করেছেন তারা পাপ পুণ্যে অতীত, তাই তাদের যজ্ঞ অনুষ্ঠান করার কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু যারা জড় বিষয় থেকে ভোগে লিপ্ত তাদের সমস্ত যজ্ঞ করার মাধ্যমে পাপ মুক্ত হতে হয়। মানুষ নানা রকমের কর্মে লিপ্ত থাকতে পারে, কিন্তু ভগবানের সেবায় কর্তব্য কর্ম না করা ফলে সমস্ত কর্মই সাধিত হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তাই পুণ্যকর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হয়। যে মানুষ কামনা বাসনা বন্ধনে আবদ্ধ, তারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের যজ্ঞে প্রবর্তন করেছেন, যাতে তারা তাদের আকাঙ্ক্ষিত ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, অথচ সে কর্মফলে বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে। এই জগতে উন্নতি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে ভগবানের আজ্ঞাবাহক দেবদেবীর উপর। তাই বেদের নির্দেশ অনুসারে যজ্ঞ করে দেবদেবীদের তুষ্ট করা হলে পৃথিবীর সর্বাঙ্গে উন্নতি সাধিত হয়। আপাতদৃষ্টিতে মনে হয় যে দেবদেবীকে তুষ্ট করার জন্য যজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা। এইভাবে যজ্ঞ অনুষ্ঠান করতে জীবের অন্তরে কৃষ্ণভক্তির বিকাশ হয়। কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও যদি অন্তরে কৃষ্ণভক্তি উদয় না হয়, তবে তা বুঝতে হবে কেবল উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছুই নয়। তাই মানুষের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশগুলি কেবল নৈতিক আচার অনুষ্ঠানে সীমিত না রেখে তার মাধ্যমে কৃষ্ণভক্তি লাভের চেষ্টা করা। তাহলে আবার 16 নম্বর শ্লোকে কী দেখতে পেলাম? 16 নম্বর শ্লোকে তিনি বলতে চাইছেন যে বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে ইন্দ্রিয় ভোগ যারা করে ভগবানকে না ডেকে, সেগুলো হচ্ছে মহাপাপ। এই পাপের জন্য সে সারা জীবন সে পাপের বোঝা বহন করে চলেছে। আর কি বলছে যে যজ্ঞ অনুষ্ঠান করলে পরে ভগবান খুশি হবেন। যজ্ঞ অনুষ্ঠান করলে দেবদেবীদের তুষ্ট করা মানে ভগবানকে তুষ্ট করা। শ্রীকৃষ্ণকে তুষ্ট করলে যজ্ঞ জীবের অন্তরে কৃষ্ণভক্তির বিকাশ হয়। কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা সত্ত্বেও যদি কৃষ্ণভক্তি উদয় না হয়, তা বুঝতে হবে কেবল উদ্দেশ্য নৈতিক আচরণ অনুষ্ঠান ছাড়া আর কিছুই নয়। মানে অন্তর দিয়ে কেউ যে যজ্ঞ অনুষ্ঠান করলেই হবে না। যজ্ঞ অনুষ্ঠান করলে ভগবানকে আত্মনিবেদন করতে হবে, ফলে মন দিয়ে তাকে ডাকতে হবে, তবেই উদ্দেশ্যটা সফল হবে। তা নাহলে যজ্ঞ অনুষ্ঠান করেও কোনো লাভ হবে না। 17 নম্বর শ্লোক, শ্রীশিল প্রভুপাদের গীতাগান। আর যে বুঝিয়াছে আত্মতত্ত্ব সার, কার্যকর্ম কিছু নাই করিবার তার। পূর্ণজ্ঞানে ভগবানের ভক্তি সে যে করে যেই, আত্মতৃপ্ত আত্মজ্ঞানী তুষ্ট আত্মাতেই। অনুবাদ: কিন্তু যে ব্যক্তি আত্মাতে প্রীত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নেই। অনুবাদ তাৎপর্য: যে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ সেবায় যে সম্পূর্ণভাবে মগ্ন, তার কোনো কর্তব্য কর্ম নেই। কৃষ্ণভক্তি লাভ করার ফলে যে অন্তর সম্পূর্ণভাবে কলুষমুক্ত হয়ে পবিত্র হয়েছে, হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানেও তা ফল লাভ হয় না। কৃষ্ণভক্তি প্রভাবে তা মুহূর্তের মধ্যে সাধিত হয়। এইভাবে চেতনা শুদ্ধ হলে জীব পরমেশ্বর সঙ্গে তার নিত্যকালের সম্পর্ক উপলব্ধি করতে পারেন। তাই সে তখন বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্যকর্মে গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না। সেরকম কৃষ্ণভক্ত জীবের আর জড় বিষয় থাকে না, কামিনী কাঞ্চনের প্রতি তার কোনো মোহ থাকে না। 17 নম্বর শ্লোকে তাহলে আমরা কী বুঝতে পারলাম? যে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় এবং কৃষ্ণ সেবায় সম্পূর্ণ মগ্ন, তার আর কোনো কর্তব্য কর্ম নেই। কৃষ্ণ ভাবনা লাভ করার ফলে তার অন্তর সম্পূর্ণ কলুষমুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। মানে কৃষ্ণ ভাবনায় করলে পরে তার যে করবে তার অন্তর সম্পূর্ণ কলুষমুক্ত হবে। এটা হচ্ছে মূল বক্তব্য। আমার এই গীতা কথা চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যেন অতি অবশ্যই। আর শেষে কমেন্টস করবেন। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।